Assalamu alaikum, dear viewers and well wishers. Welcome back to my YouTube channel, EGS English by Shaheen sir. প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি আজকে জানাবো যেভাবে স্টোরি পড়লে তুমি যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে। আমার টেকনিক ইউনিক। এই টেকনিকটি তুমি যদি ভালো করে ফলো করো, আমি মনে করি যে কোনো প্রশ্নের উত্তর তুমি সহজেই করতে পারবে এবং ফুল মার্কস ক্যারি করবে ইনশাআল্লাহ। চলো কথা ভাবে নিয়ে যাচ্ছি তোমাদেরকে মূল পর্বে। তবে মূল পর্বে নিয়ে যাওয়ার আগে তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে লিখবে আলহামদুলিল্লাহ এবং এই ভিডিওটি শেয়ার করে যাবে। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অলরাউন্ড ইংরেজি হ্যান্ডনোট তোমার হাতে পাবে, এমন হ্যান্ডনোট যা কমন না পেলেও ফুল মার্কস এনে দিবে। চিন ও আনসিন, লাইন বাই লাইন বাংলা অনুবাদ, গ্রামার, ম্যাজিক রুলস কমন না পেলেও ফুল মার্ক, ম্যাজিক প্যারাগ্রাফ, প্রচলিত ধারার বাইরে লেখা, স্পেশাল প্যারাগ্রাফ, স্পেশাল স্টোরি, ডায়ালগ রাইটিং 15-15, কম্পোজিশন, স্পেশাল কম্পোজিশন, বেস্ট অফ বেস্ট, ফুল মার্কস। এগুলো যাদের জন্য উপযুক্ত। বিস্তারিত জানতে ও নোটস গুলো কালেক্ট করতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে বা সরাসরি। প্রিয় শিক্ষার্থী, দেখো আমি যে গল্পটা পড়ছি, দ্য পার্পল জার পার্ট 1। রোজামন্ড আ লিটল গার্ল অ্যাবাউট 7 years old। তুমি দাগ করে নাও 7 years old। ওকে, দেখো আমার কিন্তু লাইন বাই লাইন বাংলা মিনিং সহ দেওয়া রয়েছে। এই নোটস গুলো তোমরা চাইলে কালেক্ট করতে পারো। হ্যাঁ, নোটস গুলো একদম ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার পুরোটাই রেডি রয়েছে, তোমরা কালেক্ট করে নাও। আশা করছি খুব হেল্পফুল হবে তোমাদের জন্য এবং যারা 90% প্লাস মার্কস পেতে চাও তাদের জন্য এই নোটস গুলো খুবই কার্যকরী। ওয়াজ ওয়াকিং উইথ হার মাদার ইন দ্য স্ট্রিটস অফ লন্ডন। এখানে স্ট্রিটস অফ লন্ডন আন্ডারলাইন করো। এগুলো বোর্ড বইয়ে তোমরা আন্ডারলাইন করবে। কেন জানো? পরীক্ষায় আসতে পারে যে রোজামন্ডের বয়স কত ছিল, তখন তোমার অ্যান্সার কিন্তু মুখস্থ 7 years old। আচ্ছা, রোজামন্ড কার সঙ্গে, তার মায়ের সঙ্গে কোন জায়গায় হাঁটছিল? অ্যান্সার হবে কিন্তু স্ট্রিটস অফ লন্ডন। ধীরে ধীরে আমরা ছোট ছোট প্রশ্নগুলো থেকে শুরু করে বড় প্রশ্ন সবগুলোর উত্তর সাজাবো এখানে। ক্লিয়ার? দেখো, as she passed along she looked in at the windows of several shops। যথা সে হাঁটছিল, মানে যেন সে হাঁটছিল, সে কয়েকটি দোকানের জানালার দিকে তাকাচ্ছিল। and saw a great variety of things, এবং নানা ধরনের জিনিস দেখেছিল। she wanted to stop to look at them and buy them all। সে থামতে চেয়েছিল। কি করতে চেয়েছিল? থামতে চেয়েছিল। এখন পরীক্ষার প্রশ্ন আসতে পারে, এই জায়গাটা আমরা দেখাবো। আবার কোন জায়গাটা দেখাবো? দেখো এইটা, টু লুক অ্যাট দেম এন্ড বাই দেম অল। ওকে, এখন পরীক্ষা আসতে পারে, হোয়াই ডিড রোজামন ওয়ান্ট টু স্টপ। রোজামন কেন থামতে চেয়েছিল? তাহলে অ্যান্সার কি হবে? টু লুক অ্যাট দেম, সেগুলোকে দেখার জন্য, এন্ড বাই দেম অল, সেগুলো সবগুলোকে কেনার জন্য। ক্লিয়ার? সো আমি যে লাইনগুলো দাগিয়ে দিচ্ছি এই লাইনটুকু শুধু মুখস্থ করো, without knowing their uses or even without knowing their names। তাদের ব্যবহার না জেনে এবং তাদের নামও না জেনে। at first they stopped at a milliner's shop। এখানে milliner's shop এই বানানটা মুখস্থ রাখবা, পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, where did they stop at first? তার অ্যান্সার কি হবে? a milliner's shop। ওকে, the windows of the shops were decorated with ribbons। এই জায়গা থেকে দেখাবা, were decorated with ribbons, lace, festoons and artificial flowers। ভালো বিষয়। এই জায়গাটা যখন দেখাবা প্রশ্ন হতে পারে যে মিলিনারের দোকানের উইন্ডো গুলো কেমন ভাবে সাজানো ছিল, তাহলে অ্যান্সার কি হবে? were decorated with ribbons, lace and festoons of artificial flowers। হুবহু এগুলো মুখস্থ রাখবে বানান সমেত। ও মামা, what beautiful roses, কত সুন্দর ফুল। হ্যাঁ, গোলাপ ফুল। won't you buy some of them? তুমি কি এটার কোনোটাই কিনবে না? no my dear, মা উত্তর দিল, তাই না? why? দেখো আমি শুধু ইম্পর্টেন্ট লাইনগুলো দেখাবো। why? because I don't want them, they are not real flowers। এই জায়গাটুকু আন্ডারলাইন করে রাখবে, মনে রাখবা। পরীক্ষার প্রশ্ন আসতে পারে why। হ্যাঁ, কি পরীক্ষার প্রশ্ন দিতে পারে? কেন? why, কেন রোজামন্ডের মা এই ফুলগুলো কিনতে চায় নাই? why doesn't Rosamond's mother want to buy them? রোজামন্ডের মা কেন সেগুলো কিনতে চায়নি? তাহলে অ্যান্সার কি হবে? because they are not real flowers, কারণ সেগুলো প্রকৃত ফুল ছিল না। they went a little further, তারা একটু এগিয়ে গেল, and came to a jeweler's shop, তারপরে জুয়েলারির দোকানে দাঁড়ালো। in it বলতে সেখানে, এখানে সেখানে বলতে কার মধ্যে? ওই যে জুয়েলারি দোকানের মধ্যে। where a great many pretty bright ornaments, এখানে লাগাবা, great pretty bright ornaments of little value set beautifully behind the glass। পরীক্ষা আসতে পারে যে জুয়েলারি শপ কিভাবে সাজানো থাকে, তাহলে অ্যান্সার লিখবে এটা, a great pretty bright ornaments of little value set beautifully behind the glass। ওকে মামা, will you buy some of these? তুমি কি এগুলো কোনটা কিনতে চাও? which of them, রোজামন্ড? কোনটি? which? এবার রোজামন্ড বলছে কোনটি? I don't know which, আমি জানি না তো কোনটি। look at those earrings, এই কানের দুলগুলোর দিকে দেখো, নেকলেস, গহনার দিকে দেখো, those
প্যান্ডেন্টস, এটা আসলে ওই দেশের ভাষা, এটা কি হবে বোঝাটা মুশকিল। এনি অফ দেম উইল ডু, যে কোনো একটা কিনো, দে আর সো প্রিটি, সবগুলো সুন্দর, তাই না? আচ্ছা, তাহলে এখানে মুখস্থ রাখবা দে আর প্রিটি, দে আর সো প্রিটি। কেন মুখস্থ রাখবা? মনে রাখবা পরীক্ষা আসতে পারে। কি আসতে পারে বলো দেখি? যে রোজামন সেগুলো কেন কিনতে চেয়েছিল? বিকজ দে আর সো প্রিটি, কারণ সেগুলো সুন্দর ছিল। ইয়েস দে আর অল প্রিটি। দেখো, ইয়েস দে আর অল প্রিটি, হ্যাঁ সেগুলো সব সুন্দর, বাট অফ হোয়াট ইউজ উড দে বি টু মি, এগুলোর কি ব্যবহার রয়েছে আমার জন্য? আই এম শিওর মামা ইউ কুড ফাইন্ড সাম ইউজ ইফ ইউ অনলি bought them ফার্স্ট। হ্যাঁ, বলা হচ্ছে আমি নিশ্চিত মা, হ্যাঁ তুমি যদি এগুলো কিনো তাহলে এর ব্যবহারও খুঁজে পাবে। বাট আই উড রাদার ফাইন্ড আউট দ্য ইউজ ফার্স্ট, কিন্তু আমি কি চাই? আগে এটার ব্যবহার জানতে চাই। এটা লাইন খুব দাগাবা, হ্যাঁ, যে পরীক্ষা আসতে পারে ওয়াই, কেন রোজামনের মা এটা কিনতে চাই নাই? ওয়াই ডিডেন্ট রোজামন্স মাদার ওয়ান্ট টু বাই দেম? তাহলে অ্যান্সার হবে কি? বিকজ আই এর জায়গায় নিবা শি উড রাদার ফাইন্ড আউট দ্য ইউজ ফার্স্ট। সে প্রথমে কি জানতে চেয়েছে? এটার ব্যবহার জানতে চেয়েছে। দো আ লিটল ডিসহার্টেড, মনক্ষুণ্ণ হয়ে রোজামান কিপড অন ওয়াকিং, হাঁটতে শুরু করলো অ্যাট দ্য শপস, দোকান থেকে, তাই না? এন্ড ট্রাই টু পারসুয়াড, এবং চেষ্টা করছিল তার মাকে কি করার জন্য? পটানোর জন্য, টু বাই দিস অর দ্যাট, হয় এটা কিনে দাও, না হয় ওটা কিনে দাও, ছোট্ট মানুষ তাই না? মামা বাকলেস আর ভেরি ইউজফুল থিংস, প্লিজ বাই সাম, কিছু কিনুন। আই হ্যাভ এ পেয়ার অফ বাকলেস, এটাও লাগায় নাও। হ্যাঁ, মনে রাখবো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কেন বকলে কিনতে চাইনি, তখন উত্তর হবে কি? শি হ্যাজ এ পেয়ার অফ বাকলেস, কারণ তার একজোড়া বাকলেস ছিল। আই ডোন্ট নিড এনি নাও, আমার আর প্রয়োজন নাই। সো সেইং হার মাদার ওয়াকড অন, এটা বলেই তার মা হাঁটা শুরু করলো। প্রিয় শিক্ষার্থী দেখো, তুমি যদি এভাবে দাগাও, মাত্র 10 থেকে 11টা লাইন মাত্র আমি দাগিয়েছি। এই 10 থেকে 11টা লাইন যদি মুখস্থ করে ফেলো, তোমার যে কোনো প্রশ্নের উত্তর করা সম্ভব হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।